দেখুন, কোথাও যাওয়াটা তো বড় বিষয় নয়। আমাদের রাজ্যে প্রাথমিকভাবে মানুষ এটা মনে করেছেন, রাস্তায় তারা নেমেছিলেন, রাজ্য প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা এই আরজি করের ঘটনায় আশাহত তো শুধু করেনি, তার সাথে ছিল সন্দেহজনক। আজকে বিচার প্রক্রিয়ার একটা জায়গায় দাঁড়িয়ে উনি রাজ্যের মানুষের যে মত, সেই মতের সাথে নিজের গা ভাসানোর চেষ্টা করলেও এটা মনে রাখতে হবে, রাজ্যের মানুষ ক্ষিপ্ত হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের উপরে অপরাধী বা অপরাধীদের আড়াল করবার জন্য। সেই দাগ উনি মুছতে পারেন। এই রায় যেমন নির্যাতিতার পরিবার সন্তুষ্ট নয়, তেমনি সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রীও। গতকালই তিনি জানিয়েছিলেন তারা এই রায়কে চ্যালেঞ্জ করে আদালতে যাবেন। আর ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ যিনি রাজ্যের মূল আইনি পরামর্শদাতা এবং উপদেষ্টা, তিনি ইতিমধ্যে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং রাজ্যের তরফে আবেদন জানানো হয়েছে যে তারা সর্বোচ্চ শাস্তির জন্য এই আবেদন করছেন। তার কারণ গতকাল নিম্ন আদালত থেকে ট্রায়াল কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল আমৃত্যু কারাবাসের সঞ্জয় রায়ের, সেই নির্দেশে সরকার কিন্তু খুশি নন। ফলত তারা চান সঞ্জয় রায়, যিনি এক্ষেত্রে মূল অভিযুক্ত, তাকে ফাঁসি দেওয়া হোক। সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এখন মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে এবং সেই অনুমতি দেওয়ার পরে মামলা দায়েরের যে প্রক্রিয়া রয়েছে, সেই আইনি প্রক্রিয়া শেষ হলে তারপরেই কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী পর্যায়ে বিচার প্রক্রিয়া শুরু হবে। এখন তুমি জানো যে গতকাল যখন নিম্ন আদালতের তরফ থেকে বা শিয়ালদহ কোর্টের তরফ থেকে এই রায় দেওয়া হয়, তারপরে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু তার বক্তব্য পেশ করেন এবং তিনি বলেন যে এই গোটা বিষয়ে সরকারের অবস্থান কি বা সরকার কি চাইছে, সেই বিষয়টাও তিনি কিন্তু একেবারে স্পষ্ট করে খোলসা করে বলেন। ফলে তার প্রেক্ষিতে আজকে সকালেই যখন কলকাতা হাইকোর্টের কার্যকালের মেয়াদ শুরু হয়, সেই সময় সরকারের তরফ থেকে আইনজীবীরা তারা মাননীয় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন এই বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে শুরু হলে তারপরে কিন্তু বাকি বিষয়টা স্পষ্ট হবে যে এর বাদানুবাদ বা সওয়াল জবাব কোন পর্যায়ে এগোয় বা নিম্ন আদালতের যে পর্যন্ত এই বিচার প্রক্রিয়া হয়েছে তার পরবর্তীতে কোন দিকে এই মামলার গতিপ্রকৃতি যায়, সেটাই কিন্তু এখন দেখার। সুমিতা, সৌভিক, ধন্যবাদ। তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশে গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, আরজি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাকে আদালত বিরলের মধ্যে বিরলতম বলল না। এটা দেখে আমি স্তম্ভিত। এই জঘন্য ও সংবেদনশীল ঘটনার মামলায় মৃত্যুদণ্ড চাই।